তো আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে CTRL, কম্পিউটারের ভাষায় আমরা যাকে কন্ট্রোল বলি। বিক্রমাদিত্য মোটামুটি ডিরেকশনে নেটফ্লিক্সে রিলিজ হয়ে যাওয়া রিসেন্টলি এই ওয়েব ফিল্মটা আমি দেখে জাস্ট শকড হয়ে গেছি। অ্যাকচুয়ালি এই ওয়েব ফিল্মটা দেখার কয়েকটা কারণ ছিল। যখন ট্রেলার রিলিজ করছিল আমরা সবাই দেখতে পাইছি আনাদা পান্ডেকে লিডে রেখে এই ওয়েব ফিল্মটা আসতেছে। তো সে কারণে কিন্তু একদম শুরুর দিকেই কিন্তু অতটা আগ্রহ ছিল না। আজকে বিকালেই খুব ইন্টারেস্ট জেগে গেল যখন টুইটারে দেখলাম যে অনুরাগ কাশ্যপ এই ওয়েব সিরিজকে রিভিউ করছে, একদম অনেক ফেনোমেনাল বলছে, খুবই প্রশংসা করছে বিক্রমাদিত্য মোটামুটি। তো তখন খুব এক্সাইটেড হয়ে গেছি এটা দেখার জন্য, কেননা রিসেন্টলি আনান্না পান্ডের একটা ওয়েব ফিল্ম রিলিজ হয়েছিল যেটার নাম হচ্ছে কল মি বে। তো সেটা দেখে জাস্ট আমার 2-3 ঘন্টা জাস্ট ওয়েস্ট হয়ে গেছে। তো একদমই ভালো লাগে না। তো সে কারণে কিন্তু এই ওয়েব ফিল্মটা ঘিরে তেমন একটা আগ্রহ ছিল না। বাট ট্রেলারটা দেখে অনেকটাই ইন্টারেস্টিং লাগছিল যে একদম নিউ কনসেপ্ট, রিলেভেন্ট একটা স্টোরি। বাট দেখার আগ্রহ অতটাও হয় না। অনুরাগ কাশ্যপ একে তো দারুণ ডিরেক্টর, মাস্টার মেকার, দেন অভিনয় খুব ভালো করে না। তার থেকে যখন কোনো সাজেশন পাই তো সেটা সবসময় দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি সে কোন অ্যাঙ্গেল থেকে সেটাকে ভালো বলতেছে। যারা ভালো ভালো কাজ করে বা যাদের কাজ ভালো লাগে তাদের সাজেশন মাঝে মাঝে ফলো করি। তো সেই টেস্টটা নেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি তারা কেমন টেস্ট পছন্দ করে আর তাদের কাজের মধ্যে সেটার পার্থক্য কতটা। এখন কথা আসে যে কন্ট্রোল ওয়েব ফিল্মটা আমার কাছে কেমন লাগছে। তো টপিকটা খুবই সিরিয়াস এন্ড খুবই জরুরি, মানে বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। ওয়েব ফিল্মটা আসলে আমাদের সবার দেখা দরকার, মাস্ট ওয়াচ। গল্পটা বেসিক্যালি নীলা এন্ড জয়, দুইজন ইনফ্লুয়েন্সারকে ঘিরে। সবসময় নেট দুনিয়ায় সরব থাকে, যেমনটা আমরা ফেসবুক খুললে বিভিন্ন কাপল ব্লগার বা ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো দেখি অনলাইনে, তাদের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। তারা সবসময় নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়। একটা মোমেন্টে আনন্দ পান্ডে তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ করতে যে নিজেই সারপ্রাইজ হয়ে যায়। তারপরে কিন্তু তাদের দুজনের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যায়। সে যখন তার ব্রেকআপের পর মুভ অন করতে যায় সে একজনের সহায়তা নেয়। তারপরে কিন্তু পুরো গল্পটার মোড় ঘুরে যায়। তো অ্যাকচুয়ালি সে সহায়তা নেয় কার? গেস হোয়াট? সেই সহায়তা নেয় এআই এর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান সময়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই একটা রেভলিউশন ক্রিয়েট করে ফেলছে। আমরা চারিদিকে বিভিন্ন জায়গায় সবকিছুতে কিন্তু এআই দেখতেছি। তো সে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিচ্ছে তার মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ সবকিছুর উপরে কিন্তু একটা কন্ট্রোল চলে আসতেছে। আস্তে আস্তে তার এই কন্ট্রোলটা এআই থেকে কিভাবে পুরো লাইফকে এফেক্ট করে সে আপনি টেরও পাবে না যে কিভাবে একটা ছোট্ট জিনিস আপনার পুরো লাইফটাকে তছনছ করে দিতে পারে। এআই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের লাইফটাকে আরো সহজ করে দিচ্ছে, বাট তার বিপরীতেও কিন্তু অনেক বেনিফিট তারা নিচ্ছে যেটা আমরা জানিও না। আপনি জাস্ট ভাবেন, বিনা টাকায় বিনা পয়সায় কিন্তু অনেক কিছুই খুব সহজে করে ফেলতেছি, বাট এর বিনিময়ে তারা কি পাচ্ছে? কিছুই তো পাচ্ছে না। বাট তারা কেন ফ্রি ফ্রি আমাদেরকে এইসব দিচ্ছে? একটা তো কিছু আছে, তাই না? তো এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আপনি আপনি আমি কল্পনাও করতে পারি না। তো এই ওয়েব ফিল্মে সেটা একদম খুবই চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। ফিল্মে কিছু কিছু বিষয় এত দারুণভাবে তুলে ধরা হয়েছে যেটা বর্তমান সময়ে আমাদের সবারই একটু নজরে আনা দরকার। যেমনটা আমরা সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন পাবলিক ফিগার বা সেলিব্রিটি বলি বা ইনফ্লুয়েন্সার বলি, সবাইকে আমরা নিজেদের একটা সম্পত্তি মনে করি বা সবার উপর আমাদের একটা রাইটস থাকে। তারা জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করে একটা পাবলিক ফিগার পাইছে বলেই যে আমাদের তাদের উপর একটা রাইটস আছে, এটা কিন্তু ঠিক না। আমরা সবাই কিন্তু মানুষ। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা সাধারণ মানুষই বলি, সবাইকে কিন্তু ফেসবুক বা অনলাইনে সাইবার বুলিং এর শিকার হতেই হয়। তো এটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। যখন সে একটা আনওয়ান্টেড সিচুয়েশনে পড়ে যায় তখন বিভিন্ন পাবলিক কিন্তু তাকে কথা শোনাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কতটা ঠিক? বর্তমান সময় ইন্টারনেটের যুগে আমরা যাই দেখতেছি তা কিন্তু সত্যি নাও হইতে পারে। ওই সময়ে ওই সিচুয়েশনে কি হয়েছিল বা কি ইমোশনে সে সেই জিনিসটা করছে সেটা কিন্তু আমরা জানি না। তার ইন্টেনশন কি ছিল সেটাও কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট ভিডিওর মধ্যে দেখতেছি এন্ড আমরা ওইটাই জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি যে এটাই হয়েছে, এটাই আসলে হওয়া দরকার ছিল। তো সেটার বেসিসে কিন্তু আমরা কমেন্ট করতেছি, আমরা বুলি করতেছি। এটা কিন্তু আসলে ঠিক না। সবার উপরে যে আমাদের একটা রাইটস, আমাদের একটা প্রভাব খাটানো, এটা কিন্তু বর্তমান সময়ে খুবই ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এআই এর বিষয়টা তো আরো ভয়ঙ্কর। ফার্স্ট হাফে অনেকটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, সেকেন্ড হাফে কিন্তু পুরোটাই ফোকাস করছে এআই এর উপর। তো এআইটা কতটা ভয়ঙ্কর হতে পারে? তো অনেক কঠিন কঠিন বিষয়কেও কিন্তু আমরা এআই দ্বারা অনেক সহজ করে ফেলতেছি। আমরা জেনে না জেনেও কিন্তু অনেক কিছুতে এআই এর ব্যবহার করতেছি। আস্তে আস্তে কিভাবে এআই আমাদের পুরো লাইফটাকে কন্ট্রোল করে ফেলতে পারে, সেটা ইন্টারনেট ভিত্তিক হোক বা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক বা যে কোনো ভাবে হোক, এআই কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের একটা কন্ট্রোল কিন্তু আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। ফিউচারে কি হতে পারে,
ফিউচারে না, রিসেন্টলি তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এআই এর দ্বারা কিন্তু মৃত মানুষকে জীবিত করে ফেলা হচ্ছে। খারাপ দিকও আছে, যেমনটা ডিপ ফেক। বর্তমান সময়ে কিন্তু ডিপ ফেক অনেক ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যে এর মাধ্যমে কিন্তু যে কোনো মানুষকে আপনি অন্য কোনো মানুষের রূপান্তরিত করতে পারেন। তার গলার আওয়াজ থেকে শুরু করে তার অঙ্গভঙ্গি সবকিছু কিন্তু একদম চেঞ্জ করে ফেলতে পারেন। দক্ষিণ ভারতের রাশ্মিকা মান্দানার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি মনে করবেন যে অ্যাকচুয়ালি রাশ্মিকা মান্দানাই আপনার সাথে কথা বলতেছে, বা ভিডিওতে রাশ্মিকা মান্দানাই আছে। এটা কিন্তু ডিপ ফেক ভিডিও ছিল, মানে এতটা ডিপ আপনি জাস্ট ধরতেই পারবেন না যে সে আসলে একজন সাধারণ মানুষ ছিল। যদিও বেশিরভাগ মানুষ কিন্তু এর ভালো ইউজ করে, বাট নেগেটিভিটি কিন্তু সবচেয়ে বেশি ছড়ায়, খুবই দ্রুত ছড়ায়। তারা ফিউচার নিয়ে কনসার্ন, আর কয়েক বছর পর কি হতে পারে আমাদের সাথে, আর কয়েক বছর না, আর 2-3 বছর পর কি কি আপডেট আসতে পারে, কি হতে পারে আমাদের সাথে, ভার্চুয়াল জগৎটা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর এআই কতটা আমাদের লাইফটাকে কন্ট্রোল করতে পারবে। তো আয়ুষ্মান খুরানার ড্রিম গার্লে একটা কথা ছিল যে পপুলেশন যতটা বাড়তেছে দিন দিন, মানুষ ততটাই কিন্তু একা হয়ে যাচ্ছে। তো রিসেন্টলি আজকে সকালবেলাও কিন্তু নামাজ পড়ে এসে আমি ফেসবুক খুলছি, তো একজন স্ট্যাটাস দিছে যে এমন কোন অ্যাপ আছে যেখানে আমি কারোর সাথে কথা বলতে পারি, কেননা আমি খুবই একা, আমার একা লাগে, আমার কোনো ফ্রেন্ডস নাই, কোনো বন্ধু বান্ধব নাই। তো এই জিনিসটা আস্তে আস্তে কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। তো রিসেন্টলি এই ওয়েব ফিল্মটা দেখে আমি জাস্ট শকড হয়ে গেলাম যে কতটা একা হইলে মানুষ এআই এর শরণাপন্ন হইতে পারে বা এআই এর সাহায্য নিতে পারে, এন্ড এআইটা কতটা ভয়ঙ্কর হলে আমাদের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করতে পারে। একটা ডিভাইস বা এআই যাই বলি, কখনোই কিন্তু একটা সাধারণ মানুষের ইমোশন বা ফিলিংস প্রপারলি বুঝতে পারে না, বা সেটা আইডেন্টিফাইও করতে পারে না। তো সে কিভাবে একটা সাধারণ মানুষের ইমোশন বা ফিলিংস আইডেন্টিফাই করে তার বিপরীতে আমাদেরকে রেসপন্স করবে, এটা তো এখনো সম্ভব না, আর কোনোদিনও সম্ভব হবে না। ক্লোজ এনাফ আমরা একটা রেজাল্ট পাবো, বাট 100% অ্যাকুরেট কিন্তু আমরা কখনোই পাবো না। তো ক্লোজ এনাফ রেজাল্টটাকে ভ্যারি করে কিন্তু আমরা কখনোই সাস্টেন করতে পারবো না। তো এইটার একটা ভয়ঙ্কর দিক কিন্তু আস্তে আস্তে সামনে আসতেছে, তো যার জন্য আমরা কিন্তু মোটেও প্রস্তুত নাই না। আরো কয়েকটা বিষয় আছে, যেমনটা আমরা ভার্চুয়াল জগতে কতটা অনিরাপদ সেটাও কিন্তু অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে আমাদের হাতে এতটা কম সময় যে আমরা কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করার সময় কিন্তু তাদের যে ক্লজ বা টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো না পড়ে কিন্তু অ্যাকসেপ্ট বা ওকে বা স্কিপ দিয়ে দিই। তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই জিনিসগুলো পড়ার পর তারপর পারমিশন দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা যখন আমরা দিচ্ছি আমাদের অজান্তেও কিন্তু তারা আমাদের ডিভাইসের ক্যামেরা বা স্পিকার, রেকর্ডার, বিভিন্ন কিছুর অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিতে পারে। অভিনয়ের ব্যাপারে আমি খুব বেশি কিছু বলবো না, কারণ অভিনয়ের স্কোপ এই ওয়েব ফিল্মে এতটাও ছিল না। ডিরেকশনের দিক থেকে বিক্রমাদিত্য মোটামুটি জাস্ট দারুণ করছে। মানে কোরিয়ান আরেকটা ড্রামা আছে, যে ড্রামাটার নাম সম্ভবত আমার মনে নাই, বাট সেই ড্রামাটা খুবই ইন্টারেস্টিং ছিল, কেননা পুরো ওয়েব ফিল্মটা কিন্তু ছিল একটা স্ক্রিনের ভিতরে। এটাও কিন্তু অনেকটা সেম টাইপের, যে পুরো ফিল্মটাই তো 80-90% স্ক্রিনের ভেতর ছিল। কিছু কিছু বিষয় আমার কাছে খুব দারুণ লাগছে, যেমন মিমারদেরকে যেভাবে একটা শাউট আউট দেওয়া হয়েছে, যেমন একজন সিঙ্গার বিভিন্ন ক্লিপ কেটে কেটে যেভাবে একটা গান বানাইছে পুরো ওয়েব ফিল্মের কিছু কিছু মোমেন্ট গুলা দিয়ে, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। দেন তান্ময় ভাট তাদের যে গ্রুপ, তারা যেভাবে বিভিন্ন মিমকে রিভিউ করে, তাদের পুরো গ্রুপটাকে এই ফিল্মে যেভাবে দেখানো হয়েছে জাস্ট দারুণ লাগছে। এন্ড এই ফিল্মের একটা জিনিস আমার কাছে খুবই মানে দারুণ লাগছে এন্ড খারাপও লাগছে, যে যখন এআই কে আমরা আমাদের একটা কন্ট্রোল দিয়ে দিচ্ছি, এন্ড আমরা যখন জেনে ফেলতেছি যে এআই আমাদের পুরো কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে, তারপরও কিন্তু আমরা সেই আসক্তি বা সেই অ্যাডিকশনটা কিন্তু ছাড়াতে পারছি না। আমরা সবকিছু জানা সত্ত্বেও কিন্তু আবারও সেই এআই এর শরণাপন্ন হচ্ছে। মানুষ কতটা দিন দিন একা হয়ে যাচ্ছে, ভার্চুয়াল জগতেও কিন্তু মানুষের কথা বলার তেমন কেউ নাই, সেটা বন্ধু বান্ধব হোক বা যাই হোক। এই জিনিসটাও কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, যে আমরা কতটা আসলে ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে গেছি, যার কারণে কিন্তু মানুষ দিন দিন একা হয়ে যাচ্ছে, দেন এআই এর শরণাপন্ন হচ্ছে, এআই এর সাহায্য নিচ্ছে। তো এই যে ভার্চুয়াল জগতের ব্যবহার, এই যে ইন্টারনেটের ব্যবহার, এই জিনিসটা আসলে আমাদের খুব কমানো দরকার, যাতে করে সাধারণ মানুষ তাদের একটা সেই আগের লাইফে ফিরে আসতে পারে, যাতে আমাদেরকে আর এআই এর সাহায্য নিতে না হয়, যেন আমরা মানুষের সাহায্য নিতে পারি। ফিল্মটা আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা সবাই দেখুন এন্ড সতর্ক হয়ে যান আগামীর জন্য, যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে।